নমস্কার বন্ধুরা, সরস্বতী কুকিং চ্যানেলে আপনাদের সবার স্বাগত। আজকে আমি তৈরি করব চবনপ্রাশ। তার জন্য এখানে নিয়ে নিয়েছি দেখুন আমলকি। তো বন্ধুরা, হোমমেড চবনপ্রাশ তৈরি করব। আর এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, সবার ঘরে ঘরে কিন্তু সর্দি কাশি লেগেই আছে। তো হোমমেড চবনপ্রাশ তৈরি করে নেব। আর এই চবনপ্রাশ খেলে কিন্তু সর্দি কাশি মানে ঘরে তৈরি করা জিনিসের আলাদা রকম একটা টেস্ট। একদম আপনি যেমন দোকান থেকে গুলোকে আমি এরকম করে ধরে সাইড থেকে একটু এরকম করে কেটে কেটে দেবো, যে ঠিক এরকমভাবে সমস্তগুলো কেটে নেব। সমস্ত আমলকিগুলোকেই আমি চিড়ে নিয়েছি। চলুন এবার এগুলোকে আমি সেদ্ধ বসিয়ে দেব। একটা সসপ্যান বসিয়ে দিয়েছি, আর এই জলের ভিতরে আমি আমলকিগুলো দিয়ে দেব, দিয়ে সুন্দর করে সেদ্ধ করে নেব। এখানে দেখুন আমি কিছু মশলা নিয়ে নিয়েছি জিরে, আদা, এখানে আছে জয়িত্রী, এখানে দারচিনি, এটা লবঙ্গ, এটা এস্টারানিস, এটা কেশর, এখানে হচ্ছে গোলমরিচ, একটা তেজপাতা, এলাচ, আর এখানে নিয়ে নিয়েছি এই যে কিছুটা তুলসী পাতা। এই শুকনো মশলাগুলোকে আমি গুঁড়ো করে নেব। আদাটাকে আলাদা করে, তেজপাতাটাকে আমি ছিঁড়ে টুকরো টুকরো করে নেব। দেখুন এখানে আমি একটা শুকনো মিক্সচার জার নিয়ে নিয়েছি। এখানে কিন্তু জলের কোনো অংশ থাকলেই হবে না, একদম পুরো শুকনো জিনিস নিতে হবে। তো সব মশলাগুলো আমি এর ভিতরে দিয়ে দেব, দিয়ে আমি গুঁড়ো করে নেব। এখানে কিন্তু আমলকিটা দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়ে ফেটে গেছে। তো এবার আমলকিগুলোকে আমি নামিয়ে নেব। আমলকিগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এখনো অনেক গরম, একটু ঠান্ডা হলেই কিংবা একটু ঠান্ডা হয়েছে আমি হাত দিয়ে এগুলোকে এরকমভাবে ছাড়িয়ে নেব। সমস্ত আমলকিগুলো যেরকমভাবে সুন্দর করে ছাড়িয়ে নেব। এই যে আমলকিগুলোকে আমি সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এবার একটু ঠান্ডা করে এগুলোর একটা পেস্ট তৈরি করে নেব। এই যে মশলাগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি, দেখুন এই যে ঠিক এরকমভাবে মশলাগুলোকে গুঁড়ো করে নিতে হবে। আমি আমলকিগুলো এর ভিতরে নিয়ে নেব। এগুলো একটু ঠান্ডা হয়েছে, এই যে এর ভিতরে নিয়ে নেব। আমি নিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন এখানে আমি একটা মিহি পেস্ট তৈরি করেছি। এবার এই পেস্টটাকে আমি প্লেটের ভিতর নামিয়ে নেব। আমলকিগুলোকে আমি এর ভিতরে দিয়ে দেব। পাতা আর আদাটাকেও আমি এর সাথে দিয়ে দেব, দিয়ে সুন্দর করে একটা পেস্ট তৈরি করব। বাদবাকিটাকেও আমি পেস্ট করে নিয়েছি সুন্দর করে। এবার এটাকে আমি প্লেটের মধ্যে ঢেলে নেব। একদম মিহি করে পেস্ট করতে হবে। উনানে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে আমি 1 চামচ ঘি দিয়ে দেব। গরম হয়ে গেছে, ঘিয়ের ভিতরে এখন আমি এই পেস্টটাকে দিয়ে দেব। আমি সুন্দর করে মিশিয়ে দিয়েছি। আমি এটা সুগার ফ্রি তৈরি করব, তার জন্য আমি এর ভিতরে দিয়ে দেব আখের গুড়। দিয়ে সুন্দর করে গুড়টাকে গালিয়ে নেব। হোমমেড চবনপ্রাশ এত ভালো হয়, মানে না দেখলে কেউ বিশ্বাস করবে না। বাড়িতে অবশ্যই তৈরি করতে হবে, তাহলেই বোঝা যাবে যে হোমমেড চবনপ্রাশ কেনা চবনপ্রাশের থেকে শতগুণে 1000 গুণে ভালো। তো এরকমভাবে কিন্তু চবনপ্রাশ বাড়িতে তৈরি করতে হবে, তৈরি করে দেখতে হবে, খেতে হবে, তাহলেই বোঝা যাবে যে হোমমেড চবনপ্রাশের গুণাগুণ।
দেখুন, এটা দেখলে কেউ বুঝতেই পারবে না যে এটা বাড়িতে তৈরি করা। তো দেখুন গুড়টা সম্পূর্ণ গলে গেছে। আর চ্যবনপ্রাশের কালারটা দেখুন, লোহার কড়াইতে করলে নাকি শুধু কালার হয়, তো আমি তো এটা সিলভারের কড়াইতে করেছি। তো দেখুন কালারটা দেখুন, এই যে, আর অসম্ভব সুন্দর বন্ধুরা, এর মানে চ্যবনপ্রাশের সেন্ট বেরাচ্ছে। তো এটা কিন্তু বাড়িতে অবশ্যই এরকমভাবে তৈরি করতে হবে। আর বাড়িতে তৈরি করা জিনিসের স্বাদই কিন্তু আলাদা। আর কেনা জিনিস আর বাড়িতে তৈরি করা জিনিস, এটা না তৈরি করলে কেউ বুঝতে পারবে না যে আসলে এই চ্যবনপ্রাশটা কেমন হয়। এটাকে কিন্তু ভালো করে টানিয়ে নিতে হবে। এতে কিন্তু জলের কোনো অংশ থাকলেই হবে না। জল থাকলে কিন্তু চ্যবনপ্রাশটা তখন সংরক্ষণ করতে পারবেন না। ভিতরে এখন দিয়ে দেব, এখানে 3 থেকে 4 চামচ মধু আছে। তো মধুটাকে দেব, মধুটাকে একটু ছেঁকে দেব। মধু তো দেখুন এই যে গুড়গুলো সুন্দর গলে গেছে। আর চ্যবনপ্রাশটা কিন্তু এখনো রেডি হয়নি, কারণ এই যে খুন্তিতে তুললে কিন্তু এই যে গড়িয়ে পড়ে যাচ্ছে। যখন এরকম তুলবো পড়বে না, একদম আঠার মতো লেগে থাকবে, তখনই বুঝতে হবে চ্যবনপ্রাশটা হয়ে গেছে। তো যাই হোক, এখনো হয়নি, আরও কিছুক্ষণ জাল করতে হবে, 5-7 মিনিট। তো এখন আমি এর ভিতরে যে মশলাটা করে রেখে দিয়েছিলাম, সেই মশলাটা আমি দুবার দেব, দিয়ে ভালো করে নেড়ে দেব। মশলাটা দেওয়ার পরে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এটা বাড়িতে বানানো চ্যবনপ্রাশ। একদম কেনা চ্যবনপ্রাশের মতন এর টেস্ট, গন্ধ সবই একরকম। তো আবারও আমি দিয়ে দেব, দিয়ে সুন্দর করে মিশিয়ে দেব। চ্যবনপ্রাশটা কিন্তু হয়ে গেছে একদম, এই যে দেখুন একদম আঠালো হয়ে গেছে। এটা কিন্তু আমি নামিয়ে নেব, আর ঠান্ডার পরে আরও আঠালো হয়ে যাবে। দেখুন দেখুন আমি বাড়িতে তৈরি করে নিয়েছি হোমমেড চ্যবনপ্রাশ। তো অবশ্যই বাড়িতে একবার এরকমভাবে চ্যবনপ্রাশ তৈরি করবেন। কোনো অত পয়সা খরচা না করে, বাড়িতে যদি অল্প পয়সা খরচা করে যদি এরকম সুন্দর হোমমেড চ্যবনপ্রাশ তৈরি হয়, আর খেতে কিন্তু একদম স্বাদে গুণে কোনো অংশে কম নেই। তো অবশ্যই বাড়িতে একবার এরকমভাবে তৈরি করবেন, তৈরি করে খেয়ে দেখবেন, ভীষণই ভালো হয়। আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার